আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মনে হচ্ছে কবরস্থানে গিয়ে সালাম করলাম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই যে সমস্ত বাবাজি ওই যে ওইখানে বসে আছে, এদিকে বিজেপি এদিকে টিএমসি, মাঝখানে রাস্তা আছে, দেখেন ভোটটা চলে আসছে। এদিকে লাইন হয়ে বসে আছে, এদিক থেকে লাইন হয়ে বসে আছে, আর মিডিলটা পুরোটাই ফাঁকা। ভালো স্টুডেন্ট সবসময় পার্শ্বে বসতে চায়। তো যে সমস্ত বাবাজি ওই যে ওইখানে বসে আছে, একটু দয়া করে অনুরোধ করে বলবো, আল্লাহর নবী বলেছেন যে সমস্ত মানুষ স্টেজের পার্শ্বে বসে জান্নাতের ভিতরে ওই সমস্ত লোক আমার সঙ্গে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বাবাজি ভাই, পেছনে না থেকে একটু দয়া করে সামনের দিকে চলে আসুন। আর একবার সালাম করছি, একটু সকলে মুহাব্বতে উত্তরটা দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিবারাকাতি বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল আমিনুল মাতিনুল কারীম। ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মুহাম্মদ। কে ভালোবাসার জায়গা মদিনা, সুবহানাল্লাহ। ভালো লাগার জায়গা মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু ডেলিটা দিন, আওয়াজটা কি করে, হ্যাঁ খেলে বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এ তো সুন্দর জায়গা কোথাও দেখি না, এ তো সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা। সুবহানাল্লাহ। আমার সাথে একটু আপনারা বলবেন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলবেন সকলেই। তবে আপনাদেরকে বললাম, আপনারা শুনলেন না। মাঝখানে একদম চতুর্দিকে বসে আছে, মনে হচ্ছে ভোজ বাড়িতে খাওয়া। আরে ভাই চলে আসেন, ওলামার কথা মান সম্মান রাখতে মেহমানের চলে আসেন না, দিকে আগে দিকে মনে হচ্ছে এতটুকু আপনারা সম্মান রাখেন না। মনে হচ্ছে ভোজ বাড়িতে খাওয়ার জন্য বসেছে। এইভাবে ভোজ বাড়িতে আমাদের এলাকায় বসে না ভাই, চতুর্দিকে বসবে। জোরে বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। সবাই বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। এ তো সুন্দর জায়গা কোথাও দেখি না, এ তো সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আর মদিনা শরীফে নূরেরই খাজিনা, মদিনা শরীফে নূরেরই খাজিনা। আশিক যারা অন্য বুঝে না, আশিক যারা অন্য বুঝে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার।
সবাই বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার আর জন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আর একদিন কবর যাব কেউ তো যাবে না, একদিন কবর যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একজন ভাই 200 টাকা দান করেছেন, আল্লাহ যেন কবুল করেন, পড়ুন আমিন। একটু ভলিউমটা বাড়িয়ে রাখুন। যাবতীয় প্রশংসা ও গুণগান সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই নিবেদিত, জিনার তারিফ বা প্রশংসা লিখে বা বলে শেষ করা যায়নি ও যাবে না। বাবার জন্য দোয়া অবশ্যই, মার জন্য, বাবার জন্য 500 টাকা দান করেছি, অবশ্যই দোয়া করুন। যাবতীয় প্রশংসা ও গুণগান সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই নিবেদিত, জিনার তারিফ বা প্রশংসা লিখে বা বলে শেষ করা যায়নি ও যাবে না। তাই এক বাক্যে সকলেই আল্লাহর প্রশংসা করে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর প্রশংসা করতে লজ্জা লাগে? লজ্জা লাগে? একটু সবাই আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল। তারপরে পড়ে দো জাহানের বাদশা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত শতবার দরুদের ধারা প্রবাহিত হোক। আসি সেই নবীকে, সেই রাসূলকে হাজির ও নাজির মেনে ও জেনে সকলে মিলে একটু মুহাব্বতে ঝুমে ঝুমে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। গাছটি চিনহিল নবীজিকে, মাছটি চিনিল নবীকে, আর উম্মত হয়ে চিনলাম নারে, উম্মত হয়ে চিনলাম নারে, চিনল বনের হরিণী। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। গাছটি চিনহিল নবীজিকে, মাছটি চিনিল নবীকে, ও গো গাছটি চিনহিল নবীজিকে, মাছটি চিনহিল নবীকে, আর উম্মত হয়ে চিনলাম নারে, উম্মত হয়ে চিনলাম নারে, চিনল বনের হরিণী। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। शायर बोलছেন कि है कौले मोहम्मद कौले खुदा, कौले मोहम्मद कौले खुदा, फरमान न बदला जाएगा। कौले मोहम्मद कौले खुदा, फरमान न बदला जाएगा। बदलेगा जमाना ला मगर कुरान न बदला। এই জোরে বলুন কোরআন না বদলা, কোরআন পরিবর্তন হবে। এই জন্য বলছেন কোরআন না বদলা
जाएगा। और ना घबराओ मुसलमानों, अभी खुदा की शान बाकी है। ना घबराओ मुसलमानों, अभी खुदा की शान बाकी है। अभी इस्लाम जिंदा है, अभी कुरान बाकी है। जोरे बोलो सुभान अल्लाह। और ये जालिम क्या समझते हैं जो रोज हमसे उलझते हैं? ये जालिम क्या समझते हैं जो रोज हमसे उलझते हैं? अभी तो करबला का आखिरी मैदान बाकी है। जोरे बोलो सुभान अल्लाह। इस्लाम, আমরা ইসলাম ধর্ম পেয়ে খুশি না বেজার? খুশি। শেষ নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? জি। আমরা নবী পেয়েছি সবার সেরা, গাউস পেয়েছি সবার সেরা, ওয়ালি পেয়েছি সবার সেরা। তো মুসলমান বাবাজি ভাই, ইসলাম ধর্ম পেয়ে আপনারা খুশি না বেজার? খুশি না? মুসলমান বাবাজি ভাই, আল্লাহর নবী দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মোট 7টি সন্তান ছিল। কয়টি? 7টি। 4টি ছিল কন্যা সন্তান আর 3টি ছিল পুত্র সন্তান। তো পুত্র সন্তানগুলো বাল্যকাল বয়সে ইন্তেকাল করে। তো এই দেখে মক্কার যারা বেধর্মী লোক ছিল, গুন্ডা বদমাইশ লোক ছিল, তারা এসে আমার নবীকে বলতো, আব্দুল্লাহর ছেলে তুমি লেজ কাটা। আস্তাগফিরুল্লাহ বলে, তোমার আল্লাহ তোমার উপরে নারাজ হয়ে আছে, তুমি নির্বংশ, এই জন্য তো তোমার ছেলেদেরকে আল্লাহ নিয়ে নিয়েছে। আল্লাহ যদি তোমার উপরে খুশি থাকতো তাহলে ছেলেদেরকে নিত না, তোমার আল্লাহ নারাজ আছে। আস্তাগফিরুল্লাহ বলে, এই বলে বলে আমার নবীকে তারা কষ্ট দিত। আমার নবী দুঃখ পেলেন। তো বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ কি বললেন? তো জিবরিলকে ডেকে বললেন, জিবরাইল যাও আমার নবী মুস্তাফাকে লা মাকামে আরশে মুআল্লায় নিয়ে আসো। জোরে বলো। এই যে মক্কার গুন্ডা বদমাইশরা আমার নবীকে লেজ কাটা বলেছে, নির্বংশ বলেছে, তাই জিবরাইল একটা কাজ করো, আজ আমি আমার নবীর দিদার করতে চাই, আমার নবীর দর্শন করতে চাই। জোরে বলো। এই নবীকে আমি আল্লাহ কুল কায়নাতের মালিক বানিয়েছি, সেই নবীকে তো কুল কায়নাত দেখাতে হবে। যেই নবীকে জান্নাতের মালিক বানিয়েছি, সেই নবীকে তো জান্নাত দেখাতে হবে। যেই নবীকে জাহান্নামের মালিক বানিয়েছি, ওই নবীকে তো জাহান্নাম দেখাতে হবে। তাই জিবরাইল একটা কাজ করো, যাও আমার নবী মুস্তাফাকে লা মাকামে নিয়ে আসো। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি ভাই, এই জন্য তারা রব্বুল আলামিন বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। অতি পাক ও পবিত্রতা যিনি তার প্যারা বান্দা মেহবুবে খোদা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অতি অল্প সময়ের মধ্যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা এবং সেখান থেকে লা মাকাম পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। জোরে বলে মুসলমান বাবাজি ভাই, আল্লাহর নবী দো জাহানের বাদশা মিরাজে যাবেন। যেই রাতে আমার নবী আল্লাহর দিদার করার জন্য যাবেন বাবা, ওই রাতে আমার নবী মুস্তাফা তার চাচাতো বোন উম্মে হানির ঘরে আরাম করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ঘরে উম্মে হানি চাচাতো বোন উম্মে হানির ঘরে আরাম করছে। কেন? কারণ অনেক দূরের রাস্তা সফরে যেতে হবে। কালকে যদি আমরা দিল্লি যেতে চাই বা মুম্বাই যেতে চাই, আজকে কি সকালে রাত্রি কি জালসা শুনবো? বলেন। কালকে সকালবেলা যদি ট্রেন ধরতে চান, বলছে কে জালসা শুনবে? কালকে আমি সকালে বের হবো, আজকে রাতটা খুব ঘুমাই। কি ভাই, মানুষ এটাই চাইবে যে আজকে রাতটা খুব ঘুমাবো। ও মুসলমান, নবী মেরাজে যাবেন তো অনেক দূরের রাস্তা সফর করতে হবে। এই জন্য দয়ার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাতো বোন উম্মে হানির ঘরে আমার নবী আরাম করছেন। আমার আল্লাহ ডেকে বললেন, জিবরাইল, ও জিবরাইল একটা কাজ করো, যাও আমার নবী মুস্তাফাকে নিয়ে আসো, আমার নবী মুস্তাফাকে লা মাকামে নিয়ে আসো। তবে যাওয়ার আগে তোমাকে একটা কাজ করতে হবে, জান্নাতকে সুন্দরভাবে সাজাও, জাহান্নামের আগুনকে নিভিয়ে রাখতে বলো, সব তোমাকে সব জমিনকে সুন্দরভাবে সাজাও, তারপর জান্নাতে চলে যাও, জান্নাত থেকে একখানা সুন্দর বোরাক নিয়ে আমার নবীর জন্য নিয়ে যাও। মুসলমান বাবাজি ভাই, জিবরিল আলাইহিস সালাম যখন জান্নাতে বোরাক আনতে গেলেন, ওইখানে 40,000 বোরাক ছিল। কয় হাজার? এই জোরে বলতে হবে, কয় হাজার? ওইখানে 40,000 বোরাক ছিল। সমস্ত বোরাক খুশি করে আনন্দ মানায়, সবাই লাফায়, আর তাদের মধ্যে একটি বোরাক সাইডে
দুই চোখের পানি ছেড়ে অঝর নয়নে কান্না করছে, জোরে বলুন। সুবহানাল্লাহ। তো জিবরিল বলে, এই পোড়া, আজকের এই দিনে সবাই আনন্দ করে খুশি মানায়, তুমি কাঁদছো কেন? তোমার চোখে জল কেন? ওই বোড়া বলেছিলেন, জিবরাইল, একদিন নয়, দুদিন নয়, এক বছর নয়, 2 বছর নয়, আজ থেকে নিয়ে 50,000 বছর ধরে কান্না করি। যেদিন থেকে নামে মুহাম্মদ শুনেছি সেই দিন থেকে কান্না করি। একদিন আমি শুনেছিলাম ওই নবী মুস্তাফার মেরাজ হবে আর জান্নাত থেকে বোড়াক নিয়ে যাওয়া হবে, সেই দিকে টেনশন যে জান্নাতে এত সুন্দর সুন্দর বোড়াক আছে, আমার কি ভাগ্য হবে? সুবহানাল্লাহ বলে। ওই নবীর বোড়াক হওয়ার আমার কি ভাগ্য হবে? এই চিন্তায় কাঁদি, নবীর বেদনায় কাঁদি, জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ও মুসলমান বাবাজি ভাই, জিবরিল আলাইহিস সালাম বললেন, বোড়া, নবীর মোহাব্বতে কান্না করছো, ঠিক আছে, তোমাকে নিয়ে যাব, জোরে বলুন, চলো আমার সঙ্গে, তুমি চলো। মুসলমান বাবাজি ভাই, ওই বোড়াটাই জিবরিল আলাইহিস সালাম সঙ্গে নিয়ে ওইদিকে তাকান না, আমার দিকে তাকান, একটু জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে বলো। চলেছেন নবী আজ মিরাজ পথে, সাথে আছে জিবরিল পোড়া পিঠে, জোরে বলুন সুবহানাল্লাহ। চলেছেন নবী আজ মিরাজ পথে, সাথে আছে জিবরিল পোড়া পিঠে, ফারিস্তা দলে দলে আছে পাহারায়, ফারিস্তা দলে দলে আছে পাহারায়, আসছে নবী দয়াময়, তাই সকলে মিলে তাই সালাম জানায়। সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাম ওই পোড়া খাইছে, ঠিক আছে, নবীর মোহাব্বতে কান্না করে ওই পোড়া খাইছে। উম্মে হানি যে দরওয়াজা বন্ধ, নবী আমার ভিতরে আরাম করছে, খালি কমলি ওয়ালা চাদর পরে নবী আরাম করছে। জিবরিল সাল্লাল্লাহু আল্লাহকে ডেকে বললেন, মাওলা, তোমার নবী ভিতরে আছে, ভিতরে আরাম করছে, ভিতর থেকে দরওয়াজা বন্ধ, আল্লাহ পাক করে ভিতরে প্রবেশ করছে। আমার আল্লাহ ডেকে বললেন, জিবরাইল, একটা কাজ করো, ছাদ ফেরে আমার নবীর ভিতরে প্রবেশ করো, জোরে বলো সুবহানাল্লাহ। ছাদ ফেরে ভিতরে ঢুকে। জিবরিল আলাইহিস সালাম ছাদ ফেরে ভিতরে ঢুকলেন, তো দেখলেন কি, যে আমার নবী খালি কমলিওয়ালা চাদর পরে নবী আমার আরাম করছে। আমার নবী মুস্তাফার চোখ বন্ধ থাকে, কিন্তু আমার নবী কোনোদিন ঘুমায় নাই, জোরে বলুন সুবহানাল্লাহ। আরে নবী যদি ঘুমিয়ে যায় তো গোটা জগৎ ঘুমিয়ে যাবে। আমাদের নবী তো আর ঘুমাতে আসে না, ঘুমাতে এসেছে, ঘুমার জন্য আসে নাই। ও মুসলমান বাবাজি ভাই, জিবরিল আলাইহিস সালাম দেখছেন আমার নবী কালি কমলিওয়ালা চাদর পরে আমার নবী আরাম করছেন। জিবরিল আলাইহিস সালাম ডেকে বললেন, মাবুদ, ইয়া মালিক মওলা, তোমার নবী কালি কমলিওয়ালা চাদর পরে আরাম করছে, রব্বুল আলামিন তোমার নবীকে কেমন করে জাগায়? আল্লাহ ডেকে বললেন, জিবরাইল, আমার নবী মুস্তাফার পদতলে চুম্বন দাও, দেখবা আমার নবী মুস্তাফা জেগে গেছে। ফারিস্তাদের সরদারকে আমার আল্লাহ আদেশ দেয়, নবীর পদতলে তুমি চুম্বন দাও, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চুম্বন দাও। তাই জিবরিল আলাইহিস সালাম আমার নবী মুস্তাফার পদতলে চুম্বন দিল। বিশ্ব নবী চোখ দুটো মেলে বললেন, জিবরাইল, কি ব্যাপার? ও জিবরাইল, কেন এসেছো? ইয়া রাসূলুল্লাহ, আমার কি মাতাল যে আপনার দরবারে আছি? হুজুর, আমি আসি নাই, রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন। কেন জিবরাইল? জিবরিল আলাইহিস সালাম বললেন, হুজুর, রব্বুল আলামিন আপনাকে লা মাকামে ডেকেছে। হুজুর, আমি আপনাকে দিতে এসেছি, আল্লাহ আপনাকে লা মাকামে ডেকেছে, চলুন। আমার নবী উম্মে হানির ঘরে আরাম করছে, তো আল্লাহ পাঠাচ্ছে জিবরাইলকে, যাও আমার মেহমানকে আমার কাছে নিয়ে আসো, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আর ওই দিকে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে 40 দিন ধরে আল্লাহকে ডেকে বলছেন, আল্লাহ, আমি তোমাকে একটু দেখি, আল্লাহ, তুমি যদি তোমার রব্বুল আলামিন তোমার পৃথিবী যদি এত সুন্দর হয়, তাহলে তুমি দেখতে কত সুন্দর হবে। মালিক মওলা, আমি তোমাকে একটু দেখতে চাই। আল্লাহ ডেকে বললেন, লান তারানি, মুসা, তুমি আমাকে দেখতে পারবে না। আয় মুসা, তুমি আমাকে দেখতে পারবে না, কারণ দুনিয়ার মানুষের চোখে আমি আল্লাহ অতটা পাওয়ার দিই নাই যে আমাকে দেখবে। শুধু একজনের চোখে দিয়েছি, তিনি কে? এই জন্য তিনি কে? নবী ছাড়া আমি কাউকে দেখি না।
ও মুসলমান বাবাজি ভাই, প্রভু মুসা আলাইহিস সালাম বারবার করে আল্লাহর কাছে জিদ করলেন, আল্লাহ ইয়া মালিক মাওলা, তোমার পৃথিবী যদি এত সুন্দর হয় তুমি দেখতে কত সুন্দর হবে, রব্বুল আলামিন একটু দেখেন না। আমার আল্লাহ ডেকে বললেন, মুসা তুমি আমাকে দেখতে পারবে না। হে মুসা, দুনিয়ার সাথে আমি আল্লাহ অতটা পাওয়ার ঠিক নাই যে আমাকে দেখবে। প্রভু মুসা নবী বারবার করে জিদ করেছে, দেখান না, দেখা আমি তোমাকে দেখব। আল্লাহ বললেন, মুসা এত যে তুই জিদ করো, ঠিক আছে আমি আমার একটা নিজের নূরের ঝলক দিব, তাতে বুঝবা যে আমি আল্লাহ দেখতে কেমন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। কে দুনিয়া সুন্দর মানুষ সুন্দর, দুনিয়া সুন্দর মানুষ সুন্দর, সুন্দর সুন্দর পাগলা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আল্লাহ তুমি, তোমার পৃথিবী যদি এত সুন্দর হয় তাহলে তুমি দেখতে কত সুন্দর হবে। ও মুসলমান বাবাজি, আমার আল্লাহ ডেকে বললেন, মুসা তুর পাহাড়ে চলে যাও, যাওয়ার পর তুর পাহাড়ের দিকে তাকাও, আমি আল্লাহ নিজের নূরের ঝলক দিচ্ছি, তাতে বুঝবা যে আমি আল্লাহ দেখতে কেমন। আল্লাহ ডেকে বললেন, মুসা রেডি? মুসা আলাইহিস সালাম বলছেন, জি আল্লাহ রেডি। আল্লাহ রেডি হয়ে গেছে। আমার আল্লাহ ডেকে বললেন, ঠিক আছে মুসা, আমি আমার নিজের নূরের ঝলক দিচ্ছি, তাকিয়ে দেখো। আল্লাহ নূরের ঝলক দিতে রে সমস্ত পাহাড় করে ছাই। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম, মুসা নবী দেখো। আল্লাহ ডেকে বললেন, মুসা বলেছিলাম জিদ করো না, বলেছিলাম কেউ দেখতে পারবে না, শুধু একজন ছাড়া। তিনি কে? নবী ছাড়া কাউকে শক্তি দিয়ে না যে আমাকে দেখবে। মুসা বললাম না তুমি বেহুশ হয়ে যাবে। ও মুসলমান বাবাজি ভাই, যেদিন থেকে মুসা আলাইহিস সালাম খোদার নূরকে দেখে, ওই দিন থেকে মুসা আলাইহিস সালাম চোখের মধ্যে কাপড় দিয়ে রাখতো, চোখের মধ্যে পর্দা দিয়ে রাখতো। মুসা আলাইহিস সালামের স্ত্রী একদিন মুসা নবীকে বললেন, স্বামী যেদিন থেকে আপনি আল্লাহর নূর দেখেছেন সেই দিন থেকে চোখ দুটোকে আপনি ঢাকা দিয়ে রাখেন, সব সময় চোখের মধ্যে পর্দা দিয়ে রাখেন। ওগো আমার স্বামী একটু চোখ দুটো দেখান না। মুসা আলাইহিস সালাম বললেন, বিবি রে, যদি আমার চোখ দেখো বিবি তাহলে তুমি অন্ধ হয়ে যাবে। বিবি, দুনিয়ার মানুষের, সাধারণত মানুষের চোখ যদি আমার দিকে পড়ে সে অন্ধ হয়ে যায়। বিবি তুমিও যদি দেখো তাহলে তুমি অন্ধ হয়ে যাবে। তাহলে বাড়ির কাজ কি হয়? বাড়ির রান্না বান্না কে করবে? তার স্ত্রী বারবার জিজ্ঞেস করছে, স্বামী একটু দেখা। মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে দেখাবে, একটা শর্ত। কি শর্ত? যে একটা চোখকে ঢাকা দাও আর একটা চোখ দিয়ে দেখো। সুবহানাল্লাহ। বন্ধ যদি হয় তো একটা হবে আর একটা দিয়ে বাড়ির কাজ করতে হবে। মুসা আলাইহিস সালামের স্ত্রী বললেন, ঠিক আছে আমি শর্ত মঞ্জুর। মুসা আলাইহিস সালাম পর্দা উঠাও। মুসা আলাইহিস সালামের স্ত্রী চোখ দেখছে, স্ত্রীর মন বলছে যে আমার স্বামীর দুই চোখ আল্লাহর নূর দেখেছি আর আমি এক চোখে দেখবো, অন্ধ হচ্ছে। জোরে বলো সুবহানাল্লাহ। তো দুই চোখেই দেখে নিলেন। মুসা আলাইহিস সালামের স্ত্রী বলছে যে আমি আমার স্বামীর চোখ দুটো দেখার পর আমার চোখের মধ্যে এতটা পাওয়ার বেড়ে যায় যে কাছে আমি যতটা দেখতে পাই দূরে আমি ততটাই দেখতে পাই। জোরে বলুন। এত পাওয়ার বেড়ে গিয়েছিল শুধু এক আল্লাহর নূর ঝলক দেখার কারণে। ও মুসলমান বাবাজি ভাই, কিন্তু আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজে যাচ্ছেন। ও মুসলমান বাবাজি ভাই, দয়ার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, জিবরাইল কি জন্য এসেছো? ইয়া রাসূলুল্লাহ, রাব্বুল আলামিন আপনাকে লা মাকামে ডেকেছেন। ইয়া রাসূলুল্লাহ, রাব্বুল আলামিন আপনার দিদার করতে চায়, চলুন আমার সঙ্গে। দেখুন আল্লাহ আপনার জন্য জান্নাতি বোরাক পাঠিয়েছেন। জান্নাতি বোরাক আপনার জন্য পাঠানো হয়েছে। আল্লাহ নবী দো জাহানের বাদশা জমজমের পানি দিয়ে আমার নবী ওযু করলো, 2 রাকাত নামাজ আদা করলো। বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বোরাকের উপরে চাপতে যাবেন বাবা, এমন সময় কি করেছে বোরাক? বোরাক শুধু লাফায়, উছলায়, উদ্দায়। বোরাক শুধু লাফায়। ও মুসলমান বাবাজি ভাই, জিবরিল আলাইহিস সালামকে বললেন, জিবরিল এখন কেমন করে সওয়ার হই? ও মুসলমান বাবাজি ভাই, জিবরিল আলাইহিস সালাম বললেন, বোরাক খবরদার লাফাইও না, জান্নাতের ভিতরে তো খুব কান্না করছিলা, এখন তোমার উপরে নবী মুস্তাফা আরোহণ হতে চলেছে, তো তুমি লাফাও কেন? বোরাক বললেন, জিবরাইল আজকে তুমি বুঝবে না আমি মুহাব্বতে লাফাচ্ছি। বলুন, আমি খুশিতে লাফা।
ওরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও নবী আজ আপনার কাছে একটা জিনিস চাওয়ার আছে হুজুর। আজ হচ্ছে আপনি মিরাজের দুলহা, এই জন্য আপনার কাছে একটা জিনিস আমার চাওয়ার আছে। বিশ্বনবী বললেন গোরা কি চাও? গোরা বললেন নবী গো, আজ যেমন আপনার সাওয়ার হতে পেরেছি, হাসরের দিনও যাতে আপনার সাওয়ার হতে পারি। তারপর আমার নবী মুস্তাফা বোরাকের উপরে চাপবেন বাবা। হঠাৎ করে আমার নবী মুস্তাফার চোখ থেকে গড়গড় করে জল পড়ে। আল্লাহ লিখে বললেন জিবরাইল, আজ খুশির দিনে আমার নবী মুস্তাফার চোখের মধ্যে জল কেন? জিবরিল জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, আজ আপনি কাঁদতে লাগলেন কেন? নবী বললেন জিবরাইল, আমি আমার উম্মতের জন্য কাঁদছি। সুবহানাল্লাহ। জিবরাইল, আমি আমার উম্মতের জন্য কান্না করি কেন? নবী বললেন জিবরাইল, আজ রব্বুল আলামিন আমার জন্য জান্নাত থেকে বোরাক পাঠিয়েছে, কিন্তু ভাই জিবরাইল আমার গুনাহগার জীর্ণ শীর্ণ উম্মতের কি হবে? কাল হাসরের ময়দানে কেমন করে আমার উম্মতেরা পার হবে? আমার আল্লাহ ডেকে বললেন হাবিব, ও আমার নবী মন খারাপ করিও না, আজ যেমন তোমার জন্য জান্নাতে বোরাক পাঠা হয়েছে, ঠিক তেমনি তোমার প্রত্যেকটা নেক উম্মতের জন্য জান্নাত থেকে একখানা করে বোরাক পাঠানো হবে। প্রত্যেকটা নেক উম্মতের জন্য জান্নাতে বোরাক পাঠা হবে। নবী তুমি খুশি হয়ে যাও। আল্লাহর নবী তো জাহানের বাদশা, বোরাকের উপরে চাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরো জোরে মুহাব্বতে বলো সুবহানাল্লাহ। নবী বোরাকের উপরে চাপতেন। আল্লাহর নবী মসজিদে হারাম থেকে মসজিদে আকসার পথে বেরোতেন। বোরাক নিয়ে মসজিদে আকসার থেকে, কোন আকসা? যেই মসজিদকে নিয়ে আজকে বর্তমানে ঝামেলা চলছে, যেই মসজিদকে নিয়ে দুই দেশে ঝামেলা চলছে না ভাই? চলছে কি চলছে না? এই জোরে বলতে হবে, চলছে কি চলছে না? চলছে না? মুসলমান বাবাজি ভাই, এই মসজিদের পেছনে ইহুদি সম্প্রদায়ের মানুষেরা পড়ে আছে। সব সময় নবীর জামানায় তারা শত্রু ছিল, বর্তমান জামানায় আছে, কাল কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে, কিন্তু ইসলামকে পৃথিবীর বুক থেকে আপনার কেউ মিটাতে পারবে? একটু সাউন্ডটা কম করে বাড়িয়ে দেবে, একটু জোরে বলুন তো সুবহানাল্লাহ। বিহার মানিনি মানবো না গো, আল্লাহ মোদের ভরসা, ওর বলে জিতবো মোরা লাব্বাইকাল আকসা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মানিনি মানবো না গো, আল্লাহ মোদের ভরসা, ওর বলে জিতবো মোরা লাব্বাইকাল আকসা, লাব্বাইকাল আকসা, লাব্বাইকাল আকসা। ওরে দুনিয়া কই সাথে লাব্বাইকাল আকসা। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বের কোন শক্তিকে মোরা করি না কোন ভয়, সকল বাধা ছিন্ন করে আনবই বিজয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সামনের দিকে চলে আসুন। আচ্ছা, ফাঁকা জায়গা অনেক আছে, ফাঁকা জায়গা দেখে আপনারা বসে আসুন। যারা যেখানে বসে আছেন বসে দেখেন, যারা আসছে যদি শোনার ইচ্ছা থাকে, ফাঁকা জায়গা অনেক আছে, ফাঁকা জায়গা দেখে একটু বসে বসে। একটু জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিশ্বের কোন শক্তিকে মোরা করি না কোন ভয়, সকল বাধা ছিন্ন করে আনবই বিজয়। দেখের চেয়ে এখনো আছে এ যুগের আবাবিল, দেখের চেয়ে এখনো আছে এ যুগের আবাবিল, হবে হবে যুদ্ধে জয়ী আমার ফিলিস্তিন, হবে হবে যুদ্ধে জয়ী আমার ফিলিস্তিন, আমার ফিলিস্তিন, আমার ফিলিস্তিন। এই মসজিদ আকসার সমস্ত নবী এবং সমস্ত রাসূলের কদম পড়েছে। জোরে বলুন আরে পড়ছে যেথায় কদম কত আম্বিয়া রাসূলের, জীবন দিয়ে আনবো বিজয় বিনিময়ে রক্তের। আমরা হলাম বীরের জাতি চোর আছে ঈমানে, আমরা হলাম বীরের জাতি চোর আছে ঈমানে। উহুদ বদর খন্দকের ইতিহাস সব জানে, উহুদ বদর খন্দকের ইতিহাস সব জানে। নারে তাকবীর, নারে রিসালাত, ইসলাম। আরো জোরে বলতে হবে মিয়া। এই ভোটের সময় চলছে না ভাই? ভোটের সময় মিম্বরের পেছনে কত স্লোগান দেন না, গলা ফাটিয়ে দেন, ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ বলেন না।
আরে ও হচ্ছে দুনিয়ার নেতা আর আমার নবী হচ্ছে দুনো জাহানের নেতা। জোরে বলবে বল। ওই নেতার নামে স্লোগান দিলে জান্নাত পাওয়া যায়, তাই না? মেম্বারের পেছনে, মমতার পেছনে স্লোগান দিলে জান্নাত পাওয়া যাবে? আপনি বলেন জান্নাত পাওয়া যাবে, কিন্তু নবীর জন্য নারা লাগালে জান্নাত পাওয়া যাবে কি যাবে না? যাবে। আরে আল্লাহ রাসূল ভুইলা তুমি দিচ্ছ নেতার স্লোগান, নেতাই তাকে এসি রুমে তুমি টানছো ছেলের গান। কথা বলেন ঠিক না? আল্লাহ রাসূল ভুইলা তুমি দিচ্ছ নেতার স্লোগান, নেতাই তাকে এসি রুমে তুমি টানছো ছেলের গান। জবাব কি তুই দিবি সেই দিন আল্লাহর দরবারে, জবাব কি তুই দিবি সেই দিন আল্লাহর দরবারে। কি লাভ হলো ঘুরে রাজনীতির পিছে বাইরে, কি লাভ হলো ঘুরে রাজনীতির পিছে। এই রাজনীতির পিছনে ঘুরে লাভ হয়েছে? আর রাজনীতির নোংরা খেলায় পড়ে গেছো গন্ডিতে, মাথা তোমার খাইছে ও ভাই ভণ্ড কিছু পণ্ডিতে। রাজনীতির নোংরা খেলায় পড়ে গেছো গন্ডিতে, মাথা তোমার খাইছে ও ভাই ভণ্ড কিছু পণ্ডিতে। কত মায়ের বলছে এরা গালি করেছে, কত মায়ের বলছে এরা গালি করেছে। কি লাভ হলো ঘুরে রাজনীতির পিছে বাইরে, কি লাভ হলো ঘুরে রাজনীতির পিছে। ইলেকশনের সময় দেখবেন, ইলেকশনে যত মানুষ মারা যায় সাধারণত মানুষ মারা যায়। বড় নেতা মারা গেছে গেছে ভাই, বড় নেতা মারা যায় নাই। যত মানুষ মারা যায় ইলেকশনের সময় দেখবেন কর্মী মারা গেছে, যারা ঘোরাফেরা করেছে এরাই মারা গেছে। আরে লাল নীল সবুজ গেরুয়া সব রঙাই তো দেখছি খেলো, হচ্ছে তার পরে নেতা ভাবে শুধু নিজের ভালো। কথা বলেন ঠিক না ভাই? লাল সবুজ গেরুয়া সব রঙাই তো দেখছি খেলো, হচ্ছে তার পরে নেতা ভাবে শুধু নিজের ভালো। ফিরে এসো দিনের পথে সময় যে আছে, ফিরে এসো দিনের পথে সময় যে আছে। কি লাভ হলো ঘুরে রাজনীতির পিছে বাইরে, কি লাভ হলো ঘুরে রাজনীতির পিছে। এই জন্য স্লোগান দিতে হবে একজনের জন্য, তিনি কে? স্লোগান হবে আল্লাহ ও আল্লাহ রাসূলের মুহাব্বতে নারে তাকবীর, নারে রিসালাত, ইসলাম। ও মুসলমান বাবা, ভাই তাই তো আমি আপনাদের মাঝে আমি বলছিলাম বিশ্বনবী